ভাই শুনেছেন বিএনপি ক্ষমতায় এলে নাকি প্রত্যেক পরিবারকে মাসে 20 থেকে 30,000 টাকা দেবে। ফ্যামিলি কার্ড করলেই নাকি কেল্লা ফতে। সোশ্যাল মিডিয়া খুললেই এখন একটাই আলোচনা, তারেক রহমানের ফ্যামিলি কার্ড। কেউ বলছেন 20,000, কেউ বলছেন 30,000। কিন্তু একটু থামুন, আবেগে ভেসে যাওয়ার আগে একটু লজিক দিয়ে ভাবুন, আসলেই কি 20-30,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, নাকি পুরোটাই ধোঁয়াশা? আর যদি তর্কের খাতিরে ধরেও নি তারা টাকা দেবে, তাহলে 16-17 কোটি মানুষের এই দেশে প্রতি মাসে এত হাজার হাজার কোটি টাকা আসবে কোথা থেকে? টাকা কি আকাশ থেকে পড়বে, নাকি আমাদের পকেট কেটেই আবার আমাদের দেওয়া হবে? আসুন একটু ক্যালকুলেটর চেপে হিসাবটা মেলাই। বাংলাদেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির উপরে। তারেক রহমান বলেছেন দেশের সকল পরিবারের গৃহিণীদের এই কার্ড দেওয়া হবে। এখন যদি 4 কোটি পরিবারকে মাসে ন্যূনতম 2,000 টাকাও দেওয়া হয়, তবে মাসে খরচ হবে 8,000 কোটি টাকা, আর বছরে সেটা দাঁড়াবে 96,000 কোটি টাকা। চিন্তা করতে পারছেন, আমাদের দেশের পদ্মা সেতুর খরচই ছিল 30-32 হাজার কোটি টাকা, অর্থাৎ প্রতি বছর 3টে করে পদ্মা সেতু বানানোর সমান টাকা শুধু এই কার্ডেই খরচ করতে হবে। আর যদি গুজবের মতো 20 বা 30 হাজার টাকা করে দেয়, তাহলে দেশের পুরো বাজেট দিয়েও কুলাবে না। তাহলে প্রশ্ন হলো, এত বিশাল অঙ্কের টাকা কি বাজেটে আছে, নাকি টাকা ছাপিয়ে দেশের অর্থনীতিতে ধস নামানো হবে, নাকি অন্য সব উন্নয়ন কাজ বন্ধ করে এই টাকা দেওয়া হবে? রাজনৈতিক দলগুলো কি আমাদের এতটাই অশিক্ষিত ভাবে যে ক্যালকুলেটর চেপে এই সহজ হিসাবটা আমরা বুঝব না? ইতিহাস ঘাটলে দেখা যায়, নির্বাচনের আগে এমন আকাশকুসুম প্রতিশ্রুতি সব দলই দেয়। তারা মনে করে একটা কার্ডের লোভ দেখালেই মানুষ সব ভুলে তাদের ভোট দিয়ে দেবে। 20-30 হাজার টাকার গুজব ছড়িয়ে হয়তো সাময়িক হাততালি পাওয়া যায়, কিন্তু দিন শেষে যখন মানুষ দেখবে এটা অবাস্তব, তখন কিন্তু এই বিশ্বাসটাই ঘৃণায় রূপ নেবে। দেশের মানুষ এখন আর আগের মতো বোকা নেই, তারা বোঝে কোনটা বাস্তব আর কোনটা শুধু ভোট পাওয়ার ফন্দি। তারেক রহমানের এই ফ্যামিলি কার্ড যদি সত্যিই জনকল্যাণের জন্য হয়, তবে সেটা হতে হবে বাস্তবসম্মত। আপনার কি মনে হয়, ফ্যামিলি কার্ডের এই প্রতিশ্রুতি কি আদৌ বাস্তবায়ন সম্ভব, নাকি পুরোটাই একটা রাজনৈতিক চাল? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান, আর গুজবে কান না দিয়ে নিজের বুদ্ধি দিয়ে বিচার করুন।